আসসালামু আলাইকুম। আমি মনি, আমার পুচুদের মা। তো গত ঈদে টানা ১৪ দিন বাড়িতে থেকে আসার পরে বাসায় আসছি। আসার পরে মাত্র ২ দিন আমার মেয়ে বাসায় ছিল। তারপরে ময়মনসিং চলে গেছে। কারণ ওর স্কুল খোলা ছিল। ১ সপ্তাহ ক্লাস করানোর পরে এসএসসি পরীক্ষার জন্য বন্ধ দিয়ে দেবে। তো ১ সপ্তাহ পরে ওকে নিতে গিয়ে আমরা যাব জামালপুর। তো দুজনের ডিসিশন নিছি একটা। কি ডিসিশন আপনাদের সাথে শেয়ার করতেছি। ভিডিও দেখতে থাকেন, বুঝতে পারবেন। তো এটা ১ সপ্তাহ পরের ভিডিও। মানে এই দিন আমরা ময়মনসিং যাচ্ছিলাম মেয়েকে নিয়ে, পরে জামালপুরে যাব। ট্রেনের টিকিট কাটা ছিল, আগেই অনলাইনে টিকিট কাটা ছিল। তো আমরা ঈদের পরে বাসায় এসে দুজনে মিলে ডিসিশন নিছি যে বাড়িতে তো আমরা অলরেডি প্রায় ২২ লাখ টাকার মতো খরচ করে ফেলছি। মানে থাকার মতো কোনো কিছুই হয়নি, জাস্ট বাগানটা করছি, মিক্স ফ্রুটের যে বাগানটা, আর নিচতলার ছাদটা হইছে, আর ওপরতলার যে কলামগুলো এটা রেডি করছে, ওটা একটা ডুপ্লেক্স বাড়ি। তো এখন ভাবতেছি যে আমার হাজব্যান্ড অনেক ট্রাই করতেছে এখান থেকে ট্রান্সফার হওয়ার। তো ট্রান্সফার হলে আসলে কোথায় ট্রান্সফার হবে এটা তো সিওরিটি দিয়ে বলা যাচ্ছে না। যদি দূরে হয় সেক্ষেত্রে আমাদের বাড়ির কাজ যেহেতু চলমান, যখন আমাদের সময় সুযোগ হবে তখন এসে কাজ করতে গেলেও মানে বাড়ির কাজের জন্য অনেক মালামালের প্রয়োজন হয়। এখন কাছে ছিলাম, আমরা সপ্তাহে সপ্তাহে গিয়ে তদারকি করে চলে আসতে পারতাম, কিন্তু দূর থেকে তো প্রতি সপ্তাহে এসে দেখা সম্ভব না। এজন্য অ্যাটলিস্ট ২টা রুম করতে হবে, যেন আমরা হঠাৎ করে আসলাম, এসে থাকতেও পারলাম, মালামাল কিনে একটা রুমে রেখে দিতে পারবো আর কি। সে উদ্দেশ্যেই ২টা রুম করার জন্য আসলে বাড়িতে যাওয়া। আর আরেকটা কারণ, সেটা আমার হাজব্যান্ডের ডক্টর মিট আপ ছিল। তো যেহেতু ওখানকার ডক্টর দেখানো হয়েছে, এজন্য ওখানকার ডক্টরের কাছেই যাওয়া। আর এটা তেলের পাম্পের পরিস্থিতি দেখেন কি অবস্থা। তো মাইকে একটা লোক কথা বলতেছিল, ওনাকে দেখে আমার আসলে হাসিই পাচ্ছিল। উনি বলতে বলতে ক্লান্ত, কিন্তু কেউই আসলে কথা শুনতেছে না। মানে বারবার সে বলতেছে যে রাস্তাটা একটু ক্লিয়ার করেন, কিন্তু কেউই তার কথা শুনে না। তো এই পরিস্থিতি। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তো সেই উদ্দেশ্যে আসলে বাড়িতে অন্তত ২টা রুম করব। থাকা যাবে সেরকমভাবে, মানে খুব যে ভালোভাবে কমপ্লিট করতে পারবো সেরকম না, কারণ অনেকগুলো টাকা তো ইনভেস্ট করে ফেলছি। আর মূলত এখন টাকা পয়সাও একটু কম, মানে নাইই বলা চলে। তো যেন নেক্সট ঈদটাও করতে পারি নিজের বাড়িতে, কাছে আছি যেহেতু, নেক্সট ঈদটা যেন পরবর্তীতে আমার বাড়িতেই করতে পারি। এই জন্য আসলে ২টা রুম করার জন্যই বাড়িতে যাওয়া, ওকে ডক্টর দেখিয়ে মানে কি কি মালামাল লাগবে, রড, সিমেন্ট, বালু এসব কিনে দিয়ে তারপরে আমরা আবার বাসায় আসব। আর আমার যেতেই হবে, কারণ বাড়ির প্ল্যানটা পুরোটাই আমার দেওয়া। আমি ইঞ্জিনিয়ারকে আমি আমার ইচ্ছে অনুযায়ী একটা ড্রয়িং করে দিয়েছিলাম। উনি সেই ড্রয়িংয়েই আমাদেরকে একটা বুক করে দিছে। ওটাতে জাস্ট সে কোথায় কলাম হবে, কোথায় ভীম হবে, কোথায় কতটুকু হবে, এই পরিমাণটাই করে দিছে, কিন্তু নকশাটা পুরোটাই আমার ছিল। আর আমি যাচ্ছি আরও একটা কারণ, যেহেতু রুম হয়ে যাচ্ছে আর রুমে আমার ফিক্সড আলমারি করব, সেক্ষেত্রে আমার থাকতে হবে। আমি জাস্ট মিস্ত্রিদেরকে বলে বুঝাই দিয়ে চলে আসব, তারপরে ওরা ওদের মতো করবে, ভালো করেই করবে ইনশাল্লাহ। দক্ষ আছে আর কি ওনারা। তো এখন এই যে রিকশায় উঠে পড়ছি। আজকে আপনাদেরকে একটু ময়মনসিংহের যে রেলওয়ে স্টেশনটা একটু ভালোভাবে দেখানোর ট্রাই করব। আর ট্যাবলেট ক্যাপসুলকে নিয়ে আসলে ভিডিও করা খুবই কষ্ট হয়ে যায়, আর ওরা তো খুবই দুরন্ত, স্থির থাকেই না বলা চলে। তো আমার হাজব্যান্ড মাঝে মধ্যে আবার ও যখন ভালো ছিল অ্যাক্সিডেন্টের আগে, তখন দিনে সকালে যদি বন্ধের দিন যেত, আবার বিকেলে চলে আসতো। এখন অসুস্থ, তো এখন আর সম্ভব না একদিনে গিয়ে আসা। তো এই রেলওয়ে স্টেশন। আমি ওই ওভারব্রিজ থেকে একটু ভিডিও করার ট্রাই করতেছিলাম, কিন্তু ক্যাপসুল খুব যন্ত্রণা করতেছিল। এখন ওভারব্রিজের নিচে দাঁড়ায় আছে, হাতের বাম সাইডেও একটা ট্রেন থেমে আছে, ডান সাইডেও একটা ট্রেন থেমে আছে। বাম সাইডে আরেকটা ট্রেন ঢুকবে, আপনাদেরকে দেখাবো। আর ডান সাইডে যে ট্রেনটা ঢুকবে সেটা দিয়েই আমরা জামালপুরে যাব। তো এই তো জামালপুরে যাওয়ার ঘটনা। আর এখন আমি বাসাতেই আছি, তবে আবারও কদিন পরে জামালপুরে যেতে হবে। ওই যে ট্রেন আরেকটা চলে আসছে, আর ডান দিকে যে ট্রেনটা ঢুকবে সেটা তো ওই যে আমরা যাবই বললাম। তো এই ছিল ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা রিয়্যাক্ট, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকবেন।
আর নেক্সট ব্লগে আরও কী কী কাজ করলাম সেগুলো দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্ত। ট্রেনও চলে আসছে, আমাদেরও যাওয়ার সময় হয়েছে। সবাই ভালো থাকবেন।